যে উঠোন জুড়ে খেলা করত প্রিয় সন্তান, সেখানে এখন সন্তানের নিথর দেহ, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। সোমবার সকাল ৭টা প্রতিদিনের মতো ভ্যানে চড়ে পাবনা জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল ১০ থেকে ১২ জন শিক্ষার্থী। তাদের বহনকারী ভ্যানটি গয়েশ্বরপুর ইউনিয়নের ভাঙ্গাবাড়িয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী বহনকারী ভ্যানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া আক্তার, ৫ম শ্রেণীর ছাত্র আবু তোহা ও ভ্যানচালক আকরাম হোসেন। আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দেখি বাসের গাড়ি উল্টে একবার মানুষজন নিচে পড়ে আছে, তা দেখা যাচ্ছে না। ঘটনাস্থলে ৩ জন মারা গেছে এবং একজন পাবনা সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছে। রাস্তার উপর পিকেটের ছেলেপেলের যে গাড়ি ঠেকানো ছিল, গাড়ির উপর বাস সহ উল্টে যায়। স্কুল ছাত্রী নিচে পড়ার কারণে 2টা স্কুল ছাত্রী মারা গেছে, আর ভ্যান চালক মারা গেছে। আর পাশেই ছিল চায়ের দোকান। আপনার ট্রাকটা গিয়ে একদম খুঁটির ওইখানে গিয়ে বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। আমরা লাশগুলো তার পরিবারের নিকট হস্তান্তর করি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং এই যে বাসগুলো যে রাস্তার মধ্যে পড়েছিল, সেই বাসগুলো স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। পুলিশের দেয়া তথ্য মতে গত 1 বছরে মাদপুর হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় 22 জন নিহত হয়েছেন। সময় সংবাদ, পাবনা।